প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এখন আমরা আছি শিলং শহরে। আর শিলংয়ের সাইট সিইং মর্নিং থেকে আমাদের শুরু হয়ে গিয়েছে। তো সবার প্রথমেই আমরা আসি ডন বস্কো মিউজিয়ামে। আর ডন বস্কো মিউজিয়াম ওপেন হয় সকাল 10টা থেকে। আর এই মিউজিয়ামে প্রবেশ করার জন্যে আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে। অ্যাডাল্ট যারা আছে তাদের জন্য 100 রুপি, আর স্টুডেন্ট বা কিডস যারা আছে তাদের জন্য হচ্ছে 50 রুপি। তবে এখনও ক্লিনিংয়ের কাজ চলছে, সবার ক্লিন করছে, এই জন্য আমরা বাইরে একটু ওয়েট করছি। কিছুক্ষণের মধ্যেই টিকিট করে আমরা ভেতরে প্রবেশ করব। আর বাইরের যে বাউন্ডারিটা এটা অনেক সুন্দর, মানে মেইন মিউজিয়াম হচ্ছে এটা। এই সিঁড়ি দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। দুই পাশে সিটও আছে, সামনে একটা রিসেপশনের মতো আছে। কেউ যদি হাঁটতে টায়ার্ড হয়ে যায় তাহলে এই রিসেপশনটাতে বসে কিছুক্ষণ ওয়েট করতে পারে। তবে ভিতরে কিন্তু ভিডিও অ্যালাউড না, তাই জন্য যেটুকু ভিডিও করেছি খুব চুপি চুপি ভিডিওটা করতে হবে। শিলং বাস স্ট্যান্ড থেকে এটি 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত। ডন বস্কো মিউজিয়াম নামে পরিচিত এটি শিলংয়ের অন্যতম জনপ্রিয় জাদুঘর এবং শিলংয়ের পর্যটন স্থানগুলির মধ্যে একটি। 2003 সালে খোলা ডন বস্কো মিউজিয়াম হলো ক্যাথলিক চার্চের সেলসিয়ান আদেশের নিয়ন্ত্রণে একটি ব্যক্তিগত মালিকানাধীন জাদুঘর, যা আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরার উত্তর পূর্ব রাজ্যগুলোর ইতিহাস ও সংস্কৃতিকে আলোচিত করে। এটি একটি 3-in-1 প্রতিষ্ঠান, যা একটি গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের সাথে একটি জাদুঘরকে একত্রিত করে। বিভিন্ন গ্যালারিতে ছড়িয়ে থাকা নির্দেশনাগুলির বিশাল সংগ্রহের সাথে জাদুঘরটি উত্তর পূর্ব ভারতের সংস্কৃতি এবং ঐতিহাসিক ভাণ্ডার হিসেবে কাজ করে থাকে। এখন যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মিডিয়া হল। এখানে বিভিন্ন রকমের আলোচনা সভা হয়ে থাকে। তবে এখন আমার গন্তব্যস্থল হচ্ছে ছাদের দিকে। একটা চমৎকার সুন্দর ওয়াকওয়ে আছে, সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে যাচ্ছি। আর যেতে যেতে এই মিউজিয়াম সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো এই মিউজিয়ামটি হলো একটি সৌরভুজ আকৃতির 7তলা বিল্ডিং, যা শিল্প ও সংস্কৃতিতে পরিপূর্ণ। এটিতে ফাইবার গ্লাস ফিগার, পেইন্টিং, প্রত্নদত্ত বস্তু, সঙ্গীতযন্ত্র, পোশাক, অলঙ্কার এবং আরও অনেক কিছু আছে। জাদুঘরটি তার দর্শনার্থীদের জন্য জাদুঘরের স্কাই ওয়াক থেকে শিলং শহরের একটি শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখতে স্বাগত জানায়। আর এই স্কাই ওয়াক ধরে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। এইটা দেখতে একটা সমান্তরাল রাস্তা মনে হলো। এটা আসলে এরকম পেচ খেয়ে খেয়ে উপরের দিকে উঠেছে। আর শিলং শহরে কিন্তু খুব বেশি উঁচু বিল্ডিং নেই, এই জন্যে এই মিউজিয়ামের ছাদ থেকে মোটামুটি পুরো শিলং শহরটাই দেখা যায়। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটাকে বলে স্কাই ওয়াক, যেন কোনো রকমের প্রবলেম না হয় এই জন্যে উপর দিয়ে বা চারপাশে গ্রিলের ব্যবস্থা আছে। আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি, আমরা হাঁটতে থাকবো। উপরে একদম শেষ প্রান্তে গিয়ে কিছুক্ষণ আমরা শিলং শহর দেখবো। তারপর যে পাশের যে ওইটা দেখতে পাচ্ছেন ওইটা দিয়ে ব্যাক করে, মানে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা দিয়ে সামনের দিকে আগাবো, কিন্তু ব্যাক করার সময় পাশের যে রাস্তাটা আছে ওইটা দিয়ে আমরা ব্যাক করব। এই জন্যে এমন হয় না যে বেশি মানুষ হলে হাঁটাচলা করতে প্রবলেম হবে, এরকম হয় না এখানে একদমই। তবে এখানে ওরা খুব একটা ভিডিও করতে দেয় না। আর এখানে ছবি তুলতে গেলে আপনাকে আলাদা করে 100 রুপি দিয়ে একটা টিকিট করতে হবে, না হয় ওরা পিকচার বা ভিডিওগুলো করতে দেয় না। এখান থেকে মোটামুটি শিলং শহরের সবগুলা বিল্ডিংই দেখা যাচ্ছে। আমার দেখা শেষ। আমরা আসলে বেশিক্ষণ টাইম নিতে পারবো না, কারণ উপরে ছাদ থেকে একটু ঘুরে আমরা মিউজিয়ামে আর একটু ঘুরবো। কারণ মিউজিয়ামটা এত বড়, এই মিউজিয়ামটা ঘুরে শেষ করতে গেলে আমাদের আসলে সারাদিনই থাকতে হবে, কিন্তু কিছু করার নেই। আমাদেরকে আজকে 2টা পার্ক, 2টা ওয়াটারফল, অনেক কিছু দেখতে হবে। তো আমরা ছাদ থেকে নিচের দিকে আবার নামছি, তো আমাদের আর একটু ঘুরে ঘুরে দেখতে হবে। আর এইটার সিঁড়ির কাজগুলো এত সুন্দর, আপনি যে কোনো জায়গায় দাঁড়িয়ে মুগ্ধ হবেন এর কাজ দেখে। এটা হচ্ছে একটা হলঘর, এখানে মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম দেখা যাচ্ছে।
এখানে আন্তর্জাতিক মানে 17টি সুসজ্জিত গ্যালারি রয়েছে। ভাষা গ্যালারি, ফটো গ্যালারি, কৃষি গ্যালারি, বাদ্যযন্ত্র গ্যালারি। এখানে এই যে গ্যালারির নামগুলো বললাম ওই গ্যালারিগুলোতে ওই টাইপের জিনিসপত্র সংরক্ষিত করে রেখেছে। এছাড়াও দর্শনার্থীরা জাদুঘরের শীর্ষতলার উত্তর পূর্বের দিকে কিছু বিরল নৃত্যের সাক্ষী হতে পারবে। গ্যালারি ছাড়াও কেন্দ্রীয় গবেষণা পরিচালনা করে প্রকাশ করে এবং দর্শনার্থীরা ছাত্র এবং পণ্ডিতদের সুবিধার জন্য একটি ভালো মজবুত গ্রন্থাগারের আয়োজন করেছে এখানে। নর্থ ইস্টার্ন ইনস্টিটিউট ফর রিসার্চ ইন অ্যানথ্রোপোলজি নামে পরিচিত গবেষণা কেন্দ্রটি ভারতের উত্তর পূর্ব অঞ্চলের বিভিন্ন দিক সম্পর্কিত বিভিন্ন থিম অধ্যয়ন করার একটি কেন্দ্র হিসেবে কাজ করে থাকে। লাইব্রেরিতে বর্তমানে উত্তর পূর্ব ভারতের অধ্যয়ন এবং সাংস্কৃতিক দিকগুলো সম্পর্কেও প্রায় 11,473টি ভলিউম রয়েছে। আর জাদুঘর জুড়ে আপনারা বিভিন্ন টাইপের মাছ ধরার, কৃষিকাজের জিনিসপত্র দেখতে পারবেন। এখন আমরা আরেকটি কক্ষে যাচ্ছি। এখানে আপনারা ওদের যে আদিবাসীরা আছে, আদিবাসীদের যে জুয়েলারিজ, ওদের ড্রেস আপ, ওদের সংস্কৃতিকে ওরা এখানে তুলে ধরেছে। আদিবাসীরা কী টাইপের ড্রেস পরতো, বাদ্যযন্ত্র ইউজ করতো, এই যে এখানে ঢোল, ধুতি এগুলো সব আছে এখানে। এখানে আমরা আরো কিছু পুঁতির গয়নাগাটি দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন দলকে ঠিক ওই আগের যেরকম আদিবাসীরা ছিল ওই আদলের ড্রেস পরিয়ে, জুয়েলারি পরিয়ে দাঁড় করে দেওয়া হয়েছে, যেন আপনারা যখন এই মিউজিয়াম দিয়ে হাঁটবেন তখন আপনার মনে হবে যে আপনি ওই সময়টাতে চলে গিয়েছেন। আর মূর্তিগুলো দেখতে এতটা রিয়েলিস্টিক লাগছিল, যে চোখের এক্সপ্রেশন। এখানে আমরা আরও কিছু কোমরবন্ধনী দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে গলায় পরার কিছু পুঁতির জুয়েলারিজ, এইগুলো গলার পরার কিছু জুয়েলারিজ। এখানে প্রতিটা কক্ষেই সামনের দিকে গার্ড থাকে, এই জন্যে আমি আসলে খুবই লুকিয়ে ভিডিওটা করেছি, কারণ গার্ডের হাতে ধরা পড়লে খুবই লজ্জাজনক একটা ব্যাপার হবে। হয়তো বা তেমন কিছু বলবে না, কিন্তু আমরা যেহেতু বাংলাদেশ থেকে গিয়েছি ট্যুরিস্ট, আমরা চাচ্ছিলাম না বাংলাদেশের তেমন কোনো বদনাম হোক, এই জন্যে আমি খুব লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি। এটা হচ্ছে শিলংয়ের একটা ম্যাপ। এইখানে আপনারা কতটা সমতল ভূমি, পাহাড়, উঁচু নিচু জায়গা আছে, ঠিক ওভাবেই এই ম্যাপটা তৈরি করা হয়েছে। এখানে আপনার এই ম্যাপটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কোন দিকের পাহাড়টা কত উঁচু। আর যেহেতু মর্নিং, এখন মানুষজন একটু কম ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু প্রচুর দর্শনার্থী আসে এখানে। তখন কিন্তু মানুষের জন্য ভিডিও করা যাবে না, কারণ এখানে যেহেতু ভিডিও অ্যালাও না। তো খুব মর্নিংয়ে যাওয়ায় তাও কিছুটা ভিডিও করতে পেরেছি। তো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব মিউজিয়ামটা দেখানোর জন্যে। আর শিলং গেলে অবশ্যই চেষ্টা করবেন মিউজিয়ামটা দেখার জন্য, কারণ এই মিউজিয়ামটা দেখলে আপনারা ওখানে যে লোকাল লোকজন আছে তাদের সংস্কৃতি সম্পর্কে আপনারা জানতে পারবেন। আর আমার মনে হয় এই জানাটা খুব জরুরি বাঙালি হিসেবে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।